1999 সালে ঢালিউডে পা রেখেছিলেন এক সম্ভাবনাময় তরুণ। 30 বছর পর যিনি কিনা শাসন করছেন সেই চিত্রজগৎ। এত লম্বা সময় খুব কম নায়কের হাতেই ঢাকা চলচ্চিত্র শিল্পের শাসন ক্ষমতা ছিল। প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান। তার কিছু ছবি ব্যবসায় নজির গড়েছে, কিছু ছবি দর্শকের মন জয় করেছে, আর কিছু ছবি পেয়েছে সমালোচকদের প্রশংসা। তিনি আর কেউ নন, বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান। শাকিব খানের যে 10 সিনেমা তার ভাগ্য বদলে দিয়েছে, তার মধ্যে রয়েছে আমার স্বপ্ন তুমি। শাকিবের ক্যারিয়ারে এক টার্নিং পয়েন্ট এই ছবিটি। এতে শাকিব খানের অভিনয়ে তাক লেগে যায় ইন্ডাস্ট্রি। তিনি তার ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে সক্ষম হন। আমার স্বপ্ন তুমি গ্রামের এক অবস্তরণী শাবনূরের গল্প, যাকে জীবনের চেয়ে ভালোবাসেন মাস্তান স্বভাবের শাকিব। কিন্তু শহর থেকে এসে ধনীপুত্র ফেরদৌস তাকে বিয়ে করে উড়াল দেন, পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিকও। কিভাবে সেই ত্রিভুজ প্রেমে পরিণতি ঘটে তা জানতে দেখতে হবে ছবিটি। শ্রুতিমধুর গানের ছবিটি পরিচালনা করেছেন হাসিবুল ইসলাম। কোটি টাকার কাবিন। এ ছবি থেকে বদলে যায় শাকিব খানের সংগ্রামী জীবন। ছবিটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে তার মজবুত আসন গড়ে দেয়। প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধেন শাকিব। দুই শত্রু পরিবারের বিরোধিতার মধ্যে ভুল করে প্রেম করে বসেন শাকিব ও অপু, আর তাদের প্রেমকে শত্রুতার গুটি হিসেবে ব্যবহার করতে চান দুই পরিবারের প্রধান রাজ্জাক ও ফারুক। কিভাবে সেই শত্রুতা বন্ধুত্বে রূপ দেয় তাই নিয়ে ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। চাচ্চু শাকিবের ক্যারিয়ারে অন্যতম জনপ্রিয় ছবি চাচ্চু। গল্পে শাকিব খানের ভূমিকা এক সাহসী পুলিশ অফিসারের। বড় অফিসারের মেয়ে অপু তার প্রেমে পড়েন, কিন্তু শাকিবের মিশন দুর্ধর্ষ অপরাধী ডিপজলের কবল থেকে ভাতিজির দিঘিকে উদ্ধার করা। আলিরাজের ভুলের কারণে কি মাসুর গুনবে নিষ্পাপ দিঘি, নাকি ভাইয়ের মেয়েকে ঠিক রক্ষা করতে পারবেন শাকিব? আর এমনই এক গল্পের ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। সিয়া আমার পিয়া। শাকিবের ক্যারিয়ারে অন্যতম ব্যবসা সফল ছবি এটি। মাসের পর মাস প্রেক্ষাগৃহ থেকে নামেনি পিয়া আমার পিয়া। শাকিব এক হাবিলদারের ছেলে, কিন্তু প্রেমে পড়েন এসপি মিশা সওদাগরের বোন সাহারার। মিশার সঙ্গে দ্বন্দ্ব লেগে যায় শাকিবের। শাকিব বেপরোয়া। বন্ধুদের সাহায্যে সাহারাকে পেতে মরণ খেলা মেতে ওঠেন তিনি। শেষ পর্যন্ত কি দুজনের মিলন হয়? ঠিক এমনই এক গল্পের ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। মনে প্রাণে আছো তুমি। শাকিব অপু একসঙ্গে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করলেও সব ছবিতে তাদের রসায়ন জমেনি। যে অল্প কিছু ছবিতে তাদের অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম একটি মনে প্রাণে আছো তুমি। শ্রুতিমধুর গানের ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ভালোবাসতেই ঘর বাঁধা যায় না। এ ছবিতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। এ ছবিতে কাজী হয় তার ছেলে শাকিব খান। তাদের বাসায় মেয়ের মতোই বড় হয়েছেন অপু। শাকিবকে ভালোবাসেন রোমানা। উপযুক্ত হয়েও কেন রোমানা ঘর বাঁধতে পারেন না শাকিবের সঙ্গে? কেন অপর মতো গরিবকে কাছে টেনে নিতে হয় শাকিবের? কোন সে রহস্য তা জানতে দেখতে হবে ছবিটি। আর এই ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। খোদার পরে মা। এ ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। আর কেন তাকে এই পুরস্কার দেওয়া হলো তা জানতে হলে দেখা প্রয়োজন ছবিটি। মা ববিতা থেকে ছোটবেলায় আলাদা হয়ে যায় কিশোর শাকিব। এক অপরাধের দায়ে সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় শাকিবকে। সেখান থেকে ফিরে মাকে খুঁজে পান শাকিব। যখন সে মায়ের খোঁজ পায় তখন তার বড় বিপদ। খোদার পরে যে মায়ের স্থান, তাকে কি রক্ষা করতে পারবেন শাকিব? এমন প্রশ্নের উত্তর রয়েছে শাকিব সারা জুটি ছবিটিতে। আর এ ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। হিরো দা সুপারস্টার। এটাই শাকিব খানের প্রথম প্রযোজনার ছবি। ছবিতে খরচ করতে কমতি করেননি শাকিব। এতে শাকিব এক রহস্যময় যুবক অপুর সঙ্গে পরিকল্পনা করে প্রেম করেন শাকিব। একই সঙ্গে ববি প্রেমেও পড়েন শাকিব। সেখানেও আছে বিশেষ এক উদ্দেশ্য। কেন শাকিব একের পর এক খুন করেছেন? কেন দুই নারীকে নিয়ে তার এই ছালাকলা, তারই মোড়কে ধীরে ধীরে উন্মোচিত হয় হিরো দা সুপারস্টার ছবিটি। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। শিকারী। শাকিব খানের ক্যারিয়ার সবচেয়ে প্রশংসিত ছবি শিকারী। যৌথ প্রযোজনার এ ছবিতে শাকিব এক সন্ত্রাসী সব্যসাচীকে খুন করার জন্য তার বাড়িতে এসে উঠে চাকর বেশে। বাড়ির প্রতিটি সমস্যা সমাধান করে ফেলে শাকিব। তাকে দেখে সন্দেহ হয় সে বাড়ির মেয়ে শ্রাবন্তীর। এক পর্যায়ে জানা যায় তার আসল পরিচয় সব্যসাচীর এই পালিয়ে যাওয়া ছেলে সে। তবে কেন বাবাকে খুন করতে চায় শাকিব? এ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। নবাব। ঈদে মুক্তিপ্রাপ্ত ব্যবসা সফল ছবি নবাব। এতে শাকিব খান এক পুলিশ অফিসার, শুভশ্রী তার নাসরবান্দা প্রেমিকা। তার আরেকটি পরিচয় তিনি সাংবাদিক। শাকিব একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধরতে মরিয়া। তার আছে একটি বেদনাঘন অতীত, যার সঙ্গে তাকে নিরন্তর লড়াই করতে হয়। ব্যক্তিগত লড়াইকে কিভাবে পেশাগত লড়াই পরিণত করেন শাকিব, তারই গল্প নবাব। আর এই ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।